আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকের আলোচনা হলো পুরুষের দায়মি ফরজ। দায়মি মানে আবশ্যিক যে ফরজগুলা, অবশ্যই পালনীয় যে ফরজগুলা, ওই ফরজগুলাকে বলা হয় দায়মি ফরজ। পুরুষের দায়মি ফরজ হলো তিনটি। পুরুষের দায়মি ফরজ হলো তিনটি। এর মধ্যে ১ নাম্বার হলো ২৪ ঘন্টা ঈমানের হালতে থাকা। তার মানে হলো ২৪ ঘন্টা শিরক এবং কুফর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এই জন্য যে যে কোনো মুহূর্তেই যে মৃত্যু এটা এসে যেতে পারে। মৃত্যু মুমিনের জন্য উপহার। জান্নাতে যাওয়ার যে একটা মাধ্যম, সে মাধ্যমটা কিন্তু মৃত্যু। কারণ জীবিত থাকা অবস্থায় তো যাওয়া যাবে না। এই জন্য মৃত্যুটা হলো মুমিন ব্যক্তির জন্য উপহার স্বরূপ। আর কাফের বেঈমানদের জন্য মৃত্যুটা হলো গজব বা আযাব স্বরূপ। তো এই জন্য এমন হালতে থাকা, যে কোনো মুহূর্তেই মৃত্যু উপহার বা মেহমান এটা আসতে পারে, তাকে সাদরে গ্রহণ করা। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থাতেই ২৪ ঘন্টায় ইমানের ইমানের হালতে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সতর ঢাকা। এখন বলতে পারেন যে পুরুষের সতর আবার কিভাবে? যে পুরুষের সতর আছে, পুরুষের সতর ঢাকা হলো যে শরীয়ত নির্ধারিত যে সতর, সেটা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটাই পুরুষের সতর। অনেকেই হাঁটুর উপর পর্যন্ত কাপড় পরে, এটা কিন্তু ফরজ তরক করা হয়, যেটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে যেটা হলো বড় গুনাহ। আর বড় গুনাহ এটা আল্লাহ তাআলাকে বেশি রাগান্বিত করে। বড় গুনাহগুলি খাস দিলে তওবা করা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। এইজন্য আমাদেরকে বড় গুনাহ থেকে বিরত রাখার পাশাপাশি ছোট গুনাহ থেকেও নিজেদেরকে বিরত রাখতে হবে। তো হাঁটুর উপরে কাপড় পরা কিন্তু কবিরা গুনাহ। অনেকে আবার টাকনুর নিচ পর্যন্ত পড়ে, যে কাপড় ঝুলিয়ে পড়ে। এটা কিন্তু জাহান্নামের যাওয়ার আরেকটা কারণ। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া পুরুষদের জন্য নিষেধ, হারাম। তাহলে শরীয়ত নির্ধারিত পুরুষের সতর, সেটা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এইভাবে পড়তে হবে। তৃতীয় নম্বর ফরজ হলো নিজের অধীনস্থ পরিবারকে পর্দায় রাখা। এখন আপনার অধীনস্থ যারা আছে, আপনার বোন, এরকম যারা আপনার অধীনে থাকে, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, তাদের পর্দায় রাখা পুরুষদের উপর ফরজ। তাহলে আমাদের পুরুষদের জন্য দামি ফরজ হলো মোট তিনটি। ২৪ ঘন্টা ইমানের ২৪ ঘন্টা ইমানের হালতে থাকা। দ্বিতীয় নম্বর, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করা। তৃতীয় নাম্বার, নিজের অধীনস্থ যে সকল পরিবার, নিজের অধীনে যারা থাকে, তাদেরকে পর্দায় রাখা। আমরা সকলেই মানার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।